2024-এর শুরুতেই টেকনো লঞ্চ করে ফেললো কম দামে সেরা এন্টারটেইনার ফোন, যার নাম টেকনো পপ 8। আর এই ফোনটাতে পাবেন আইফোনের মতন ক্যামেরা ডিজাইন, আইফোনের মতন ডাইনামিক আইল্যান্ড এবং 90Hz পাঞ্চল ডিসপ্লে, ডুয়েল ডিটিএস স্পিকার, সাইড ফিঙ্গারপ্রিন্ট আনলক স্ক্যানার, টাইপ সি পোর্ট এবং আরও অনেক কিছু। অথচ এই ফোনটা মাত্র 6,000 টাকার মধ্যে পেয়ে যাবেন। সুতরাং এই ফোনটা কোন ধরনের ইউজারদের জন্য বেস্ট হবে এবং এই ফোনটাকে কম দামের মধ্যে কেন সেরা এন্টারটেইনার ফোন বলছি আমি, তা জানার জন্য আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে এবং টেকটিজ বাংলা চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করতে হবে। তো ওয়েলকাম বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনারা দেখছেন টেকটিজ বাংলা, আমি দীপঙ্কর। শুনে করে আজকে ভিডিও শুরু করি। তো সর্বপ্রথমে টেকনো পপ 8 এই ফোনটার প্রাইস জেনে নিচ্ছি। তো এই ফোনটা 4GB 64GB বেস্ট ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, যার দাম ভারতীয় টাকা রাখা হয়েছে 6,499 এবং বাংলাদেশে এই ফোনটার দাম সম্ভবত 9 থেকে 10,000 টাকার মধ্যে হতে পারে এবং ব্যাংক অফারের মাধ্যমে এই ফোনটাকে 650 টাকা ডিসকাউন্টে আপনারা কিনতে পারবেন। অর্থাৎ এই ফোনটাকে আপনারা মাত্র 5,849 টাকাতে কিনতে পারবেন। আর এত কম দামের মধ্যে এই ফোনটাকে কেন আমি সেরা এন্টারটেইনার ফোন বলছি সেটা এখন জেনে নিচ্ছি। প্রথমে তো এই ফোনটার লুকস আর ডিজাইন রাখা হয়েছে দুর্দান্ত। এই ফোনটার ব্যাকে যে ধরনের ডিজাইন প্যাটার্ন দেওয়া হয়েছে সেটা অনেকটা টেকনো পপ 5 পুরো ফোনটার মতনই লাগছে। আর তার পাশাপাশি ক্যামেরা ডিজাইনটি তো দেখতে পাচ্ছেন, একদম হুবহু আইফোনের ক্যামেরা মডেলটির মতন ডিজাইনটি রাখা হয়েছে। অর্থাৎ এখানে আইফোনের ব্যাক কেস লাগিয়ে দিলে ফোনটাকে একদম আইফোনের মতনই মনে হবে। আর এই ফোনটা দুটো কালারে অ্যাভেলেবেল, হোয়াইট এবং ব্ল্যাক। ফোনটা চড়া যথেষ্ট সরু রাখা হয়েছে, 8.5 mm এর চড়া এবং ওজনে মাত্র 186 গ্রাম। অর্থাৎ হ্যান্ড স্পেস এক্সপিরিয়েন্স খুব ভালো পেয়ে যাবেন এই ফোনটাতে। আর এই ফোনটা IPX2 রেটিং প্রাপ্ত, অর্থাৎ এই ফোনটা অনলি স্প্ল্যাশ প্রুফ। আর এই দামে সত্যি স্প্ল্যাশ প্রুফ ফোন পাওয়াটা আমাকে অবাক করে ফেললো। তো টেকনো কিন্তু খুব ভালো কাজ করেছে এর ডিজাইন এবং বিল্ড কোয়ালিটিতে। আর এই দামের মধ্যে এই ফোনে আপনারা সাইডে ফিঙ্গারপ্রিন্ট আনলক স্ক্যানার পেয়ে যাচ্ছেন, যেটি ভাবা যায় না। এমনকি এখানে 3.5 mm এর অডিজেক্টিভ পেয়ে যাচ্ছেন, USB টাইপ সি পোর্ট পেয়ে যাচ্ছেন। আর এই দামে অন্যান্য কোম্পানিগুলো USB টাইপ সি তো দেয়ই না। তাছাড়া এই ফোনের সাউন্ড সিস্টেমও খুব ভালো রাখা হয়েছে, এখানে ডুয়েল ডিটিএস স্পিকার পেয়ে যাচ্ছেন। অর্থাৎ সাউন্ডের জন্য এই ফোনটা বেস্ট হতে চলেছে এই দাম অনুযায়ী। এমনকি এখানে 400% পর্যন্ত ভলিউম বাড়াতে পারবেন। যারা কম দামে একটি ভালো মিউজিক ফোন খুঁজছিলেন তাদের জন্য এই ফোনটা বেস্ট হতে পারে। এমনকি ডিসপ্লে তো অবাক করেছে এই ফোনটা আমাকে। এই দামে আপনারা পাঞ্চলের ডিসপ্লে পাচ্ছেন, 6.5 ইঞ্চির HD+ ডিসপ্লে এখানে রাখা হয়েছে এবং এখানে আপনারা সর্বোচ্চ 90Hz রিফ্রেশ রেট পাচ্ছেন। মানে কি বলবো, আর এত কম দামে একটি ফোনে আপনারা এত একটি ভালো কোয়ালিটির ডিসপ্লে পাচ্ছেন সেটা ভাবাই যায় না। স্যামসাং এবং অপর মতন কোম্পানিগুলো তো এর থেকে দামি ফোনেও ভিনচের ডিসপ্লে দেয়। তো এদিক থেকে টেকনোকে প্রশংসা করতেই হচ্ছে। আর এই ডিসপ্লেতে ব্রাইটনেস খুব ভালো পেয়েছেন, 480 নিট স্পিক ব্রাইটনেস পাবেন এবং এখানে ফুল HD দিয়ে আপনারা ভিডিও প্লেব্যাক করতে পারবেন। তো এত কম দামের ফোনে সেরা ডিসপ্লে এবং সেরা সাউন্ড কোয়ালিটি পাচ্ছেন। তাছাড়া এই দামে এখানে খুব ভালো কোয়ালিটির প্রসেসরও পেয়ে যাচ্ছেন, 52nm বেস করে তৈরি ইনিশকের টাইগার 606 এর মতন ভালো কোয়ালিটির প্রসেসর পাচ্ছেন এবং LPDDR4 এক্সটেম পাচ্ছেন। আর ফোনের স্টোরেজ রাখা হচ্ছে UFS 2.2। ওভারঅল এখানে 2,40,000 মতন অনুরোধ স্কোর পেয়ে যাচ্ছেন। মানে ফ্রি ফায়ার বা পাবজির মতন গেমগুলোকে আপনারা নর্মাল ফ্রেম রেটে এবং নর্মাল কোয়ালিটিতে খেলতে পারবেন। এমনকি 2-1 ইউটিউবার তাদের চ্যানেলে এই ফোনটাতে হেভি গেমগুলোকে প্লে করে দেখেছেন, সেখানে কোনো ল্যাগ বা গ্লিচ দেখা যাচ্ছে না। যদি এই ফোনটা কোনো মতো একটি গেমিং ফোন নয়, তবে মাল্টিটাস্ক করার জন্য এই ফোনটাতে কোনো সমস্যা হবে না, অনায়াসে আপনারা মাল্টিটাস্ক করতে পারবেন এই ফোনটাতে। আর এখানে সফটওয়্যার যদি কথা বলি তাহলে এখানে iOS 13 রাখা হয়েছে, যেটি Android 13 Go এডিশনের উপরে বেস করে তৈরি করা হয়েছে, যার ফলে এখানে প্রি ইনস্টল কিছু অ্যাপ পেয়ে যাবেন, তবে সেগুলোকে অনায়াসে আনইনস্টল করতে পারবেন। সফটওয়্যার এক্সপিরিয়েন্স খুব একটি ভালো না পেলেও মোটামুটি পেয়ে যাবেন। আর ক্যামেরা যদি কথা বলি তাহলে এখানে 12 মেগাপিক্সেলের একটি মেন ক্যামেরা পাচ্ছেন, যেখানে ক্যামেরার অ্যাপারচার রাখা হয়েছে 1.8। অর্থাৎ এখানে ভালো কোয়ালিটির ফটো পেয়ে যাবেন এবং তার পাশাপাশি একটি AI সেন্সর যুক্ত ক্যামেরা রাখা হয়েছে, যেটাকে রাখা না রাখা একই ব্যাপার। এবং তার পাশে LED ফ্ল্যাশ লাইটটি দেখতে পাচ্ছেন, যার ফলে এই ডিজাইনটি অনেকটা আইফোনের ক্যামেরার মতন লাগছে। এবং এর সামনে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা রাখা হয়েছে, যার কোয়ালিটি আপনারা সোশ্যাল মিডিয়াতে ছাড়ার মতন ভালো পেয়ে যাবেন। বিভিন্ন রকম ফিল্টার এবং বিভিন্ন কোয়ালিটির ভিডিও আপনারা এখানে শ্যুট করতে পারবেন। আর সবথেকে ভালো কথা, এখানে সামনের ক্যামেরাতেও আপনারা LED ফ্ল্যাশ লাইট পেয়ে যাচ্ছেন। মানে টেকনো এখানে ফিচার্সে ভরপুর করে দিয়েছে, কোনো দিক থেকে আপনাদের কম মনে হবে না। এখানে ব্যাটারি পেয়ে যাচ্ছেন 5000 mAh এবং এখানে 10 ওয়াটের একটি চার্জার পেয়ে যাচ্ছেন। তো এই ক্ষেত্রে কোনো কমপ্লেন নেই আমার। তো 6,500 টাকার মধ্যে এই ফোনটাতে আপনারা বেস্ট কোয়ালিটির ডিসপ্লে পেয়ে যাচ্ছেন, সাউন্ড সিস্টেম ভালো পেয়ে যাচ্ছেন, সাইড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং মোটামুটি একটি ভালো ক্যামেরা সেটআপও পেয়ে যাচ্ছেন, যার ফলে এই ফোনটাকে আমি সেরা এন্টারটেইনার ফোন বলতে পারি। আর এই অনুসারে এই ফোনটাতে যা যা ভালো ভালো স্পেসিফিকেশন পাচ্ছি সেটি অন্যান্য ফোনে কিন্তু আমি দেখতে পাচ্ছি না। তো সেই হিসেবে এই ফোনটাকে আপনারা কিনতে পারেন। আর এই ফোনটা কাদের জন্য বেস্ট হতে পারে সেটা তো আপনারা বুঝতেই পেরেছেন। যারা নর্মালি একটি ফোন ইউজ করতে চান, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রামের মতন সোশ্যাল মিডিয়াতে পড়ে থাকতে চান, তাদের জন্য এই ফোনটা ঠিক আছে। গেমিং ফোন এটাকে বলা যাবে না, ক্যামেরা সেন্ট্রিক ফোন এটাকে বলা যাবে না, নর্মালি ইউজারদের জন্য এই ফোনটা বেস্ট। তো এই ফোনটা কি আপনারা এই দামে কিনতে যাচ্ছেন, কি আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে এখন একটি লাইক করতে পারেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করতে পারেন। তো আজকের ভিডিও এখানে বন্ধুরা, দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। আজকে টাটা, বাই বাই।